সকাল থেকে বন্ধে মিশ্র সারা জলপাইগুড়ি জেলায়। ধূপগুড়ি, জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে সাত সকালে রাস্তায় নেমে পড়েছেন বন্ধ সমর্থকরা। বুধবার লাল পতাকা হাতে বন্ধ সমর্থকদের ধূপগুড়ি শহরের বিভিন্ন দোকান বন্ধ করতে দেখা যায়। ধূপগুড়ি শহরে এই দিন সকালেই বন্ধের সমর্থনে মিছিল বের করেন বন্ধ সমর্থকরা। এরপর সকালে যে সমস্ত দোকান খোলা হচ্ছিল সেই সমস্ত দোকান বন্ধ করতে বলেন বন্ধ সমর্থকরা। ধূপগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও রাস্তায় নেমেছেন বন্ধ সমর্থকেরা। তবে জলপাইগুড়িতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজন বন্ধ সমর্থকদের আটক করেছে পুলিশ। এতক্ষণ খোলা ছিল, এখন বন্ধ করছেন কেন? কারা বন্ধ করতে বললো? কারা বন্ধ করতে বললো? আপনার কিসের দোকান? কোন জায়গায় এটা? সেলাম করতে হবে, একদিন সেলাম করতে হবে, একদিন সেলাম করবি গায়ে হাত দেয় জানো, গায়ে হাত দেবে না। আপনি কেন ওর মধ্যে যাচ্ছেন? তারপরে বলবেন হাত দেবেন না জানো, আপনি কেন চলছেন? আপনি কেন আপনি সাইডে চালাচ্ছি বোঝেন না? মেয়েরাই আছে, মেয়েরাই আছে। তাহলে আপনি আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো ছেলে নেই ওখানে, সব মেয়েরাই আছে। একটা পার্টি পাঠাতে হবে থানাতে, আমরা একটা পার্টি পাঠাতে হবে। এই চোর গুন্ডাদের লুকায় থাকবে। একদিন যেই পুলিশ আমাদেরকে তুলে নিয়ে গেল, সেই পুলিশ একদিন সেলাম টুকবে। আপনাদের সামনে বলে দিচ্ছি, আজকে অনুব্রত মণ্ডলের ধর্মঘট সফল করুন, সফল করুন। এই অকারণে পুলিশকে গ্রেপ্তার করছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই চোর গুন্ডাদের না ধরে পুলিশ নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করছে কেন? প্রশাসন জবাব দাও। এই প্রশাসন জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, এই শ্রমিক ঐক্য জিন্দাবাদ। এই চোর গুন্ডাদের অ্যারেস্ট না করে নিরপরাধ মানুষকে দলদাস পুলিশ গ্রেপ্তার করছে কেন? প্রশাসন জবাব দাও। প্রশাসন জবাব দাও। শ্রমকোট বাতিলের দাবিতে আজকে ধর্মঘট হচ্ছেই হবে। শ্রমকোট বাতিলের দাবিতে আজকে ধর্মঘট হচ্ছেই হবে। আজকের দিনে যে ভূমিকা, রাস্তায় শত শত হাজার হাজার পুলিশ নেমেছেন, তারা আমরা খুব খুশি যে যখন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় তখন এই পুলিশদের দেখা যায় না। তৃণমূলরা যখন থানায় গিয়ে ডেপুটেশন দেয়, এই পুলিশদের তখন চৌকির তলায় লুকাতে দেখা যায়, চেয়ারের তলায় লুকাতে দেখা যায়। আজকে যখন আমরা মানুষের রুজির জন্য দাবি করছি, আমাদের সেই দাবি যাতে বন্ধ করা যায়, প্রতিবাদের কণ্ঠস্বরকে বন্ধ করবার জন্য আমরা লক্ষ্য করছি যে তারা গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বল প্রয়োগ করছে।